আপনাদের সবাইকে স্বাগতম অর্থচোখে। অর্থচোখ যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন, তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষায়। আজকের প্রথম খবরটি হলো ওপেনএআই বাতিল করলো উইন্ডসার্ভের $3 বিলিয়ন অ্যাকুইজিশন ডিল। ওপেনএআই হঠাৎ করেই উইন্ডসার্ভকে কেনার $3 বিলিয়ন ডিল বাতিল করে দিয়েছে। কিন্তু এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হলো? মূল কারণ জানা গিয়েছে মাইক্রোসফটের সাথে দ্বন্দ্ব এবং ক্রমাগত সমালোচনা হচ্ছিল এই বিষয়ে। উইন্ডসার্ভ আসলে কোপাইলটের এক প্রকার প্রতিযোগী হয়ে উঠেছিল। এদিকে গুগলের যে ডিপমাইন্ড এআইটি আছে সেটা উইন্ডসার্ভ টিমকে সঙ্গে নিতে যাচ্ছে এবং তার জন্য $2.4 বিলিয়ন নন এক্সক্লুসিভ রাইটও কিনে নিচ্ছে তারা। তার মানে গুগলের যে ডিপমাইন্ড এআই আছে সেটা উইন্ডসার্ভকে কিনে নিতে যাচ্ছে $2.4 বিলিয়ন। তো দেখা যাক কি হয় এরপরে। পরের খবরটি হলো এক্সএআইকে নিয়ে। এক্সএআই নিতে পারে ওপেনএআইয়ের জায়গা। ইলন মাস্কের এক্সএআই এখন এআই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হুমকি ওপেনএআইয়ের জন্য। এক্সের ডেটা ও ইউজার বেসকে কাজে লাগিয়ে এক্সএআই তীব্র গতিতে উন্নতি করছে। স্পেসএক্স ইতিমধ্যেই $2 বিলিয়ন ইনভেস্ট করেছে এক্সএআইতে। 170 থেকে 200 বিলিয়নের ওপর ভ্যালুয়েশন পেতে পারে এই কোম্পানিটি। এটা যদি হয়ে থাকে, এটা যদি পসিবল হয়, তাহলে এআই ইন্ডাস্ট্রির সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ভ্যালুয়েশন পাওয়া কোনো এআই টেক কোম্পানি হয়ে যাবে। প্রথমে আছে ওপেনএআই। এর সাথে এক্সএআই এখন ভারতে তার প্রাইস কমিয়ে 30 থেকে 48% করেছে। তার মানে এক্সের যে $240 পার মান্থ যে সাবস্ক্রিপশনটা ছিল সেটা $170 করে দিয়েছে। আর যেটা প্রিমিয়াম প্লাস টিয়ার ছিল, যেটা $2591 পার ইয়ারে হচ্ছিল, সেটাকে $1700 করে দিয়েছে। তার মানে এটা থেকে স্পষ্ট বোঝা যায় এক্সওয়াই চাইছে যে ওপেনএআইয়ের যত ইউজার আছে এখন বর্তমানে, সেই সব ইউজার এক্সএআইটাকে ব্যবহার করুক। এর পরের খবরটা হলো ইলন মাস্কের টেসলা এবার ভারতেও ঢুকছে। আগামী সপ্তাহে মুম্বাইয়ে প্রথম শোরুম খোলা হতে চলেছে। কোথায় সেটা? মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্সে। কিন্তু প্রশ্ন হলো টেসলা গাড়ির দাম কি কমবে? গভর্নমেন্ট ডিউটি বা কোম্পানি সাইড থেকে কোনো ছাড় আসবে কি? এই মুহূর্তে উত্তর নেই, অপেক্ষায় 1 আগস্ট পর্যন্ত। গুগল দিল ইউএস গভর্নমেন্টকে 75% ডিসকাউন্টে ক্লাউড সার্ভিস। ডোনাল্ড ট্রাম্প এর নির্দেশে গভর্নমেন্ট আইটি খরচ কমাতে চাইছিল, তাই গুগল জানাচ্ছে এই অফারের ফলে ইউএস গভর্নমেন্টের $20 বিলিয়ন পর্যন্ত সাশ্রয় হবে বছরে। পরের খবরটা ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে। ইন্ডিয়া ইউএসের মধ্যে নতুন ট্রেড ডিল হতে পারে 1 আগস্টের মধ্যেই। চলছে ইন্টেন্স আলোচনা, বিশেষত স্টিল ও অটো সেক্টরের ট্যারিফ কমানো নিয়ে। ভারত চাইছে ডিউটি ছাড়ে এক্সপোর্ট করতে, যাতে ইউএস বন্ড ম্যানুফ্যাকচারিং ভারতে বৃদ্ধি পায়। যেমন অ্যাপেল, যেমন টেসলা, আরও কোম্পানিগুলো আসুক ভারতে, ইনভেস্ট করুক এবং তাদের কারখানা বা তাদের কোম্পানি এখানে খুলুক। দেখা যাক কী হয় পরের খবরটি হলো 2020 সালের পর এই প্রথম পাওয়ার কনজামশন বড় ডিপ দেখা গেছে ভারতে। কারণ কি? কারণটা হচ্ছে গরম কম, এই সময়টা গরম কম, বৃষ্টি হচ্ছে, প্রতিটা রাজ্যে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে। এসি ফ্যানের ব্যবহার কমে গেছে এখন বর্তমানে, চললেও কম টেম্পারে চলছে, অতটা বেশি এসির ওপর চাপ পড়ছে না। এর জন্য কোল ফ্রায়ার যে প্ল্যান্টগুলো থাকে, যেগুলো কয়লাতে চলে, তার আউটপুট কমলেও গুড নিউজটা হচ্ছে রিইউনেবল এনার্জিটাও বাড়ছে। যেমন বায়ুকল বা ধরুন জলশক্তিতে যেগুলো কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, সেগুলো বাড়ছে। তো সেগুলো ভালো আমাদের পরিবেশের জন্য। ভারত এখন গোল্ড মার্কেটের রাজা। ইন্ডিয়া এখন গ্লোবাল গোল্ড মার্কেটে 15% নিজের দখলে রেখেছে। মোট মূল্য $3 ট্রিলিয়নেরও বেশি। ভারতীয় গৃহস্থালী, বিশেষত মহিলাদের সোনার অলংকার এই রিজার্ভের বড় অংশ। এটি ভারতের অর্থনীতির শক্ত ভিত এবং আন্তর্জাতিক সোনার দামের ওপর প্রভাব ফেলে। পরের খবরটি হচ্ছে ব্লিঙ্কিট আসছে ইনভেন্টরি মডেলে, বদলে যাচ্ছে কুইক কমার্স। ব্লিঙ্কিট এবার 1 সেপ্টেম্বর থেকে অ্যাগ্রিগেটর না হয়ে ইনভেন্টরি মডেলে যাবে। মানে তারা সরাসরি কোম্পানি থেকে পণ্য কিনে নিজের স্টকে রাখবে। এতে তাদের কি ফায়দা হবে? বাল্ক ডিল করলে কম দামে পণ্য পাবে, বেশি লাভে বিক্রি করতে পারবে। অ্যাগ্রিগেটর মডেলটা কি? অ্যাগ্রিগেটর মডেলটা হলো, ধরো তুমি কখনো অনলাইনে যে পারচেস করো, তুমি সার্চ করলে প্রোডাক্টের নাম এবং তোমার কাছে অনেক প্রোডাক্ট চলে যায়, যেখানে তুমি তোমার পছন্দ মতো জিনিস পারচেস করতে পারো। কিন্তু এই পারচেসটা কিন্তু ডাইরেক্ট অ্যামাজন থেকে আসছে না। এই পারচেসটা যত ছোটোখাটো যেগুলো ব্যবসাদার আছে তাদের কাছ থেকেই থ্রু আসছে আমাদের কাছে পার্সেল। ইনভেন্টরি মডেলটা কি? ইনভেন্টরি মডেলটা হচ্ছে কোনো কোম্পানি যদি বাল্কে কোনো কোম্পানির কাছ থেকে মাল কিনে, তাহলে সে অবশ্যই কিছু না কিছু ছাড় পাবে এবং সেই যে ছাড়ের টাকাটা থাকবে, সে টাকাটা নিশ্চয়ই অন্য কোথাও ব্যবহার করতে পারবে সেই কোম্পানিটা।
এটাকে বলা হয় ইনভেন্টরি মডেল। ইনভেন্টরি মডেল মানে আর একটু সহজ করে বোঝালে, ধরো কোনো প্রোডাক্টের প্রাইস অনলাইনে 100 টাকা, এবার ওই যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটার ওপর কমিশন চার্জ আছে, যে মার্কেট ফ্রি চার্জ আছে, প্লাস আবার সেলারও কিছু থাকবে। কিন্তু যদি এটা বাল্কে কোম্পানি টু কোম্পানির কাছ থেকে দেওয়া হয়, তাহলে যেই প্রোডাক্টটা সেখানে 100 টাকায় বিক্রি হয়েছিল সেই প্রোডাক্টটা এইখানে তুমি পেয়ে যাচ্ছ মাত্র 70 টাকায়। তাহলে তুমি এখানে 30 টাকা তুমি বাঁচাতে পারো, 30 টাকা তুমি অন্য কাজেও তুমি ব্যবহার করতে পারো। এটাকে বলে ইনভেন্টরি মডেল। এই মডেলটা খুবই সুবিধাজনক, এটা করলে অবশ্যই কোম্পানির লাভ হবে। আদানি গ্রুপ এবার হেলথ কেয়ার সেক্টরে বিশাল ইনভেস্টমেন্ট করছে, 60,000 কোটি টাকা। মুম্বাইতে এবং আহমেদাবাদে তৈরি হবে 1000 বেডের আদানি হেলথ কেয়ার টেম্পলস নামের হসপিটালস। এআই ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে, ক্লিনিক্যাল কেয়ার হবে, মেডিকেল এডুকেশন ও রিসার্চ সব একসাথেই থাকবে। ফক্সকন এখন আইফোন 17-এর জন্য চীনের বদলে ভারতকেই কিছু গুরুত্বপূর্ণ পার্টস আনার কাজ শুরু করেছে। আগস্ট 2025-এর মধ্যে প্রোডাকশন শুরু করে সেপ্টেম্বরেই লঞ্চ হবে ফোনটি। ডিসপ্লে, কভার গ্লাস ও ক্যামেরা মডিউলের যত যন্ত্রাংশ আছে ভারতে আনা হচ্ছে। তার মানে অ্যাপেল এবার চাইছে ভারতকে সবচেয়ে বড় এক্সপোর্ট হাব বানাতে, বিশেষ করে মার্কিন বাজারের জন্য। তার মানে অ্যাপেল যেগুলো তৈরি করবে ইন্ডিয়াতে, সেগুলো ইন্ডিয়ার মানুষরাও তো ব্যবহার করবে, প্লাস এই ফোনগুলোকে এক্সপোর্ট করে আমেরিকাও বিক্রি করবে। পরের নিউজটি জেএসডব্লিউ এমজে মোটরকে নিয়ে। জেএসডব্লিউ গ্রুপ এমজে মোটর ইন্ডিয়াতে তাদের শেয়ার বাড়িয়ে সিংহভাগ মালিকানা নিতে চাইছে। এসএআইসি যারা এখনও 49% শেয়ারের মালিক, তারা ভারতের বাজারে বিনিয়োগে অনাগ্রহী। বর্তমানে জেএসডব্লিউ এর রয়েছে 35% শেয়ার। জেএসডব্লিউ এমজি ইন্ডিয়া 2025 সালে নতুন ইলেকট্রিক গাড়ি যেমন M9 MPV ও সাইবারস্টার রোডস্টার লঞ্চ করবে। তো এটা ভালো, কারণ ভারতে ইভি ইন্ডাস্ট্রি অনেকটাই এখনও পর্যন্ত নড়বড়ে আছে। ইভিটা একটু পুশ করলে আমার মনে বেটার হয়। পরের খবরটি হলো ফ্লিপকার্ট চালু করলো 40 মিনিটের মোবাইল এক্সচেঞ্জ সার্ভিস। ফ্লিপকার্ট মিনিটস প্ল্যাটফর্মে এবার 40 মিনিটেই পুরনো ফোন বদলে নতুন ফোন আপনি পাবেন। এক্সচেঞ্জ উইজার্ড দিয়ে পুরনো ডিভাইসে তথ্য দিলেই ইনস্ট্যান্ট ভ্যালুয়েশন। ফ্লিপকার্টের এক এক্সপার্ট এসে ঘরে ঘরে ডিভাইস চেক করে তুলে নিয়ে যাবে। যে কোনো অবস্থার ফোন নেওয়া হবে, আবার প্লাস 50% অবধি ডিসকাউন্টও মিলবে নতুন ফোনে, যেমনটা ক্যাসিফাই করছে। তার মানে ফ্লিপকার্ট চাইছে ক্যাসিফাইয়ের সাথে কম্পিট করতে, কিন্তু আমার মনে হয় ক্যাসিফাই অনেক আগে বেরিয়ে গেছে। ফ্লিপকার্টে 7,000 থেকে 7,500 কর্মী এবার পাচ্ছেন নতুন ইসব বাইব্যাক উইন্ডো। 5 জুলাই 2025 পর্যন্ত 5% শেয়ার বিক্রির সুযোগ থাকবে $174 প্রতি শেয়ারে। মোট 55 মিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে। পরের বছর যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আরও সুযোগ হবে। এই মুহূর্তে ফ্লিপকার্টের মার্কেট ভ্যালু $36 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আজকের লাস্ট খবর হলো সিইও জেনসেন হুয়াং, যিনি এনভিডিয়া সিইও, তিনি বিক্রি করেছেন 9.75 লক্ষ শেয়ার, গড়ে $155.91 দামে। এই বিক্রির পরেও শেয়ারের দাম বড় প্রভাব পড়েনি, কারণ ট্রেড ভলিউম বিশাল ছিল। কারণ এটা প্রথম সেই কোম্পানি যেই কোম্পানি $4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ দখল করেছে। শেষ এক মাসে স্টক বেড়ে দাঁড়িয়েছে $165 কাছাকাছি। 2025-এর মধ্যে আরও 6 মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা আছে সিইওর। তো গাইস, এই ছিল আজকের খবর। কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে এবং আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, স্পেশালি আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে বা আমার ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রতিটা জিনিস A to Z খুঁটিনাটি আমাকে বলো, তাহলে আমি যে কন্টেন্টগুলো পরে বানাবো সেগুলো আমার একটু উন্নতি হবে। প্লিজ দয়া করে আমাকে একটু সাহায্য করো। আর ভিডিওটি যদি একটু নতুন কিছু জানতে পারো তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অর্থচক্রকে, কারণ টাকার খবর চোখ রাখতে হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।